to another video of my channel. আজ আমরা ক্লাস 11 সেমিস্টার 2 এর যে প্রোজটা পড়ছিলাম অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন তার 3টে পার্ট কমপ্লিট করে ফেলেছি। আমরা আজ তার লাস্ট পার্ট মানে আমরা আজকে এটা শেষ করে ফেলবো। তো যারা আগের 3টে পার্টের ভিডিওস দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে 3টি পার্টের লিঙ্ক দেওয়া আছে ভিডিও, সেখান থেকে দেখে নিও, তারপর এই লাস্ট পার্টটা দেখো। তো আমরা আগের দিন লাস্ট কত পর্যন্ত পড়েছিলাম না, দেখলাম যে র্যালফ ডিসপেন্সার বা আমাদের জিমি ভ্যালেন্টাইন সে কিনা তার একটা পুরনো বন্ধু বিলিকে সে তার মানে বর্তমান অবস্থা বা সে একজনকে বিবাহ করতে চলেছে এবং সে যে তার পুরনো কাজ সেটা ছেড়ে দিয়েছে সেই সম্পর্কে জানিয়ে একটি চিঠি তাকে লিখেছিল এবং তাকে দেখা করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। এবার চলো তারপর থেকে শুরু করি। অন দ্য মানডে নাইট অর্থাৎ সোমবার রাতের বেলায়, আফটার জিমি রোড দিস লেটার, যেদিনকে জিমি এই লেটারটি বা চিঠিটি লিখেছিল পূর্বোক্ত, বেন প্রাইস জগড আনঅবট্রুসিভলি ইন্টু এলমোর ইন আ লিভারি বাগি। তাহলে বেন প্রাইস সেই রাতেই আনঅবট্রুসিভলি এর মানে হচ্ছে যে সবার অলক্ষ্যে, মানে সবার অগোচরে সে এলমোরে এসেছে লিভারি বাগি মানে ঘোড়ায় টানা গাড়ি করে। হি লঞ্চ অ্যাবাউট, সে চারিদিকে ঘোরাফেরা করেছে, অ্যাবাউট দ্য টাউন, সেই শহরে, ইন হিজ কোয়াইট ওয়ে আনটিল হি ফাউন্ড হোয়াট হি ওয়ান্টেড টু নো। অর্থাৎ তখন সে এদিক ওদিক ঘোরাঘুরি করেছে বা মানে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করেছে যেখানে সেখানে। কেন না, সে ততক্ষণে এই ঘোরাঘুরি বন্ধ করেনি যতক্ষণ না সে কি জানতে চায় সেটাই জানতে পেরেছে। সে কি জানতে চায় না, এই র্যালফ ডিসপেন্সার বা আমাদের এই জিমি ভ্যালেন্টাইন সম্পর্কে, কারণ সে তো তাকে এখন খুঁজছে। From the drugstore across the street from Spencer shoe store, he got a look at Ralph Dispenser. তাহলে তারপর সেই সমস্ত ঘোরাঘুরির পর যখন সর্বশেষে সে এসে পৌঁছালো কোথায় না, ওই স্পেন্সার শু শপ অর্থাৎ যেখানে সেই আমাদের জিমির জুতোর দোকান ছিল তার ঠিক অপোজিট একটা ড্রাগ স্টোর মানে একটা ওষুধের দোকান ছিল। সেই ওষুধের দোকান থেকে র্যালফ ডিসপেন্সারের দিকে একটা ভালো করে তার নজর মানে সে তার নজর পড়লো বা সে তার পরখ করে দেখলো। গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার আর ইউ জিমি। তাহলে সে নিশ্চয়ই ড্রাগ স্টোর থেকে বা সেই ড্রাগ স্টোরের ছেলেটার কাছ থেকে বা সেই এলাকার কাছ থেকে খবর পেয়েছে। তাই বেন প্রাইস এবার কি বলছে নিজের সাথে হিমসেলফ সফটলি, আচ্ছা ব্যাংকারের মেয়েকে বিয়ে করতে যাচ্ছ বাবা জিমি, ওয়েল আই ডোন্ট নো, মানে ও বাবা আমি তো জানি না, অর্থাৎ এই বিয়েটা কি হবে না হবে না সেটা সে এরকম একটা মকারির সঙ্গে বলল। দ্য নেক্সট মর্নিং জিমি টুক ব্রেকফাস্ট অ্যাট দ্য অ্যাডামসেস, অর্থাৎ তার পরের দিন সকালবেলার যে প্রাতরাশ বা সকালের খাবার সে অ্যাডামদের অর্থাৎ অ্যাডাম পরিবারের সঙ্গে করে সারলো। হি ওয়াজ গোয়িং টু লিটিল রক দ্যাট ডে, এবং সেই দিন সে লিটিল রক বলে একটা জায়গায় যাবে, টু অর্ডার হিজ ওয়েডিং স্যুট অ্যান্ড বাই সামথিং নাইস ফর অ্যানাবেল। অর্থাৎ সে সেখানে যাবে, সেখানে হচ্ছে তার ওয়েডিং স্যুট মানে বিয়ের জন্য যে পোশাক সে অর্ডার মানে বিয়ের দিন যে পোশাক পরবে সেটা সে অর্ডার দেবে এবং অ্যানাবেলের জন্য কিছু সুন্দর জিনিস কিনবে। দ্যাট উড বি দ্য ফার্স্ট টাইম হি হ্যাড লেফট টাউন সিন্স হি কেম টু এলমোর, এবং এটাই প্রথমবার তার মানে চুরি করে পালিয়ে আসার পর প্রথম সে ওই এলমোর শহর থেকে বাইরে পা রাখবে। ইট হ্যাড বিন মোর দ্যান আ ইয়ার, প্রায় 1 বছরের ওপর হয়ে গেছে। নাও সিন্স দোজ লাস্ট প্রফেশনাল জবস, এবং তার সেই আগে যে প্রফেশনাল কাজ অর্থাৎ চুরি বা সিন্দুক ভাঙা, অ্যান্ড হি থট হি কুড সেফলি ভেঞ্চার আউট, অর্থাৎ সে বললো তো 1 বছর অনেক বেশি হয়ে গেছে, হ্যাঁ তাই এখন হয়তো আমি হচ্ছে নিরাপদেই যেতে পারবো। ভেঞ্চার আউট মানে ভেঞ্চার মানে হচ্ছে মানে সাহস করা, সাহস করে যাওয়া, সাহস করে যেতে পারবো। বাট আফটার ব্রেকফাস্ট কোয়াইট আ ফ্যামিলি পার্টি ওয়েন্ট ডাউন টাউন টুগেদার, অর্থাৎ প্রাতরাশের পর একটা ছোটোখাটো পরিবারদের মধ্যে একটা পার্টি হলো একসঙ্গে। সেখানে মিস্টার অ্যাডামস ছিল, অ্যানাবেল ছিল, জিমি ছিল, and Annabel's married sister and with her 2 little girls aged 5 and 9, এবং তার সঙ্গে অ্যানাবেলের সেই বিবাহিত দিদি এবং তার 2টো মেয়ে, একজনের বয়স 5 বছর, একজনের বয়স 9 বছর। দে কেম বাই দ্য হোটেল ওয়ার জিমি স্টিল বোর্ডেড, এবং তারা তার সাথে হচ্ছে জিমির সঙ্গে সেই জিমি যেখানে থাকছে এখনও সেই হোটেলে এলো। অ্যান্ড হি র্যান আপ টু হিজ রুম, এবং তারপর সে তাদেরকে রেখে জিমি তার ওই হোটেলের ঘরে গেল। অ্যান্ড ব্রড অ্যালং হিজ সুটকেস, এবং তার সেই টুলসের যে কিট মানে সেই চুরি করার যে টুলসের যে বাক্সটা বা সুটকেসটা ছিল সেটা সে নিয়ে এলো। দে ওয়েন্ট অন টু দ্য ব্যাঙ্ক, এবং তারপর তারা এলমোর ব্যাংকের দিকে গেল। দেয়ার স্টুড জিমিস হর্স অ্যান্ড বাগি,
এবং সেখানে জিমির মানে ব্যাংকের ওখানটায় জিমির হচ্ছে ওই ঘোড়ার গাড়ি হচ্ছে অপেক্ষা করে থাকলো। অ্যান্ড ডলফ গিবসন, এই ডলফ গিবসন হচ্ছে ওই লিভারি বাগি বা ওই ক্যারেজ হর্স ড্রন ক্যারেজের যে ড্রাইভার তার নাম। হু ওয়াজ গোয়িং টু ড্রাইভ হিম ওভার টু দ্য রেলরোড স্টেশন, অর্থাৎ যে কিনা তাকে ওই রেলরোড স্টেশনের ওখানে পৌঁছে দেবে। All went inside the high carved oak railings into the banking room, Jimmy included, এবং সবাই সেই উঁচু কার্ভড অর্থাৎ এরকম বেঁকানো যে কাঠের সিঁড়ি, সেই কাঠের ওকের সিঁড়ি দিয়ে বা রেলিং মানে কাঠের সিঁড়ির যে রেলিং মানে সাইডে যে রেলিং, সেই রেলিং বরাবর বা সেই রেলিং দিয়ে কোথায় গেল, সিঁড়ি দিয়ে ব্যাংকিং রুম অর্থাৎ সেই ব্যাংকের ঘরে গেল। জিমি ইনক্লুডেড মানে তাই অ্যাডাম পরিবারের সঙ্গে জিমিও গিয়েছিল। ফর মিস্টার অ্যাডামস ফিউচার সন ইন ল ওয়াজ ওয়েলকাম এনিওয়্যার, যেহেতু সে মিস্টার অ্যাডামসের আছে ভাবি জামাই, তাই তাদের মানে অ্যাডামস পরিবার যেখানে যেখানে যেতে পারে, মানে যেসব জায়গায় সাধারণ মানুষের পক্ষে বা পরিচিত মানুষের পক্ষে যাওয়া সম্ভব না, তাই মিস্টার অ্যাডামসের পরিবারের ভাবি পরিবারের সদস্য হওয়ার সুবাদে সে কিন্তু যেতে পারে। The clerks were pleased to be greeted by the good-looking, agreeable young man who was going to marry Miss Annabel. অর্থাৎ তার একটা যে প্লিজিং পার্সোনালিটি এবং লুক ছিল, ফলে সবাই তার ওই প্লিজিং পার্সোনালিটির প্রতি মানে কি বলবো আকৃষ্ট হতো এবং সবাই তাকে ভালোবাসা বা পছন্দ করতো। তাই ক্লার্করাও অর্থাৎ যে কেরানিরা আছে তারাও হচ্ছে ওই একজন সুদর্শন, হ্যাঁ ওরকম মিশুকে, অ্যাগ্রিয়েবল মানে মিশুকে, ওরকম একটা মিশুকে লোকের কাছ থেকে গ্রিটিংস পেয়ে নিজেরাও খুবই আনন্দিত হয় এবং যে কিনা মিস অ্যানাবেলকে বিবাহ করতে যাচ্ছে। জিমি সেট হিজ সুটকেস ডাউন, জিমি কী করলো তার সুটকেসটা নামিয়ে রাখলো। অ্যানাবেল হুজ হার্ট ওয়াজ বাবলিং উইথ হ্যাপিনেস অ্যান্ড লিভলি ইউথ, অর্থাৎ অ্যানাবেল যার মন কিনা বিয়ের ফুল ফুটেছে, তাই মনে তো মন মে দুসরা লাড্ডু ফুটা, তো তার মনে এখন মানে কি বলবো বায়ুর বুদবুদ ফুটে উঠেছে। হ্যাপিনেস অ্যান্ড লিভলি ইউথ, এবং সে যেন মানে কি বলবো একটা প্রাণোচ্ছল ভাব তার মধ্যে দেখা যাচ্ছে। পুট অন জিমিস হ্যাট, পুট অন মানে তোমরা কি বলবে, সে কি করলো জিমির হ্যাট, এটা একটা ফ্রেজাল ভাব, জিমির যে টুপিটা ছিল তার মাথায় সেটা সে পরলো। অ্যান্ড পিকড আপ দ্য সুটকেস, এবং সে জিমির মতোই হচ্ছে ভনভনিতা করার জন্য সে তার সুটকেসটা তুললো। উডেন্ট আই মেক আ নাইস ড্রামার, আচ্ছা আমাকে দেখতে কি একজন ড্রাম বাদকের মতো লাগছে, সেড অ্যানাবেল, অ্যানাবেল বলল। মাই র্যালফ হাউ হেভি ইট ইজ, হ্যাঁ ওফ র্যালফ এটা কি ভারী। ফিলস লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স, এবং মনে হচ্ছে যেন এটা যেন একদম সোনার ইটে ভর্তি। লট অফ নিকেল প্লেট শু হর্নস ইন দেয়ার, সেড জিমি কুললি, জিমি কিন্তু কোনো মানে টেনশনে না হয়ে যে সে এটা কী দেখতে চাইবে বা এরকম, তাই সে একদম নিস্তেজভাবে ঠান্ডা মাথায় বলল যে ওর মধ্যে ওই অনেক হচ্ছে নিকেলের পাত রয়েছে জুতোর জন্য, দ্যাট আই অ্যাম গোয়িং টু রিটার্ন, যেটা কিনা আমি ফেরত দিতে যাচ্ছি, তাই জন্যই তো এনেছি। থট আই উড হ্যাভ সেভ এক্সপ্রেস চার্জেস বাই টেকিং দেম আপ, বলছে আমি ভাবলাম যে আমি যদি নিজেই নিয়ে যাই তাহলে অনেকটা টাকা সঞ্চয়ই হবে, বেকার মানে বাড়তির খরচাটা হবে না। আই অ্যাম গেটিং অফলি ইকোনমিক্যাল, আমি আজকাল খুবই মানে হিসেবি হয়ে চলছি, ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী বলতে পারো বা ফ্রিগল। দি এলমোর ব্যাংক হ্যাড জাস্ট পুট ইন আ নিউ সেফ অ্যান্ড আ ভল্ট, এবং এলমোর ব্যাংকে একটা নতুন সিন্দুক এসেছে। মিস্টার অ্যাডামস, আমাদের মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট, ইট বলতে এখানে ওই সেফটার কথা বলা হচ্ছে যে সিন্দুকটা এনেছে। অ্যান্ড ইনসিস্টেড অন অ্যান ইন্সপেকশন বাই এভরি ওয়ান, এবং প্রত্যেকে এসে জিজ্ঞাসা মানে প্রত্যেকে বলছে আরে দেখো দেখো, হ্যাঁ এরকম ভল তোমরা কোনো দিনই দেখো নি, এরকম সিন্দুক চোখেও দেখতে পাবে না কোনো দিন, দেখে নাও এখন। দ্য ভল্ট ওয়াজ আ স্মল ওয়ান বাট ইট হ্যাড এ নিউ প্যাটেন্টেড ডোর, যে সিন্দুকটা বেশি বড় ছিল না, একটু ছোটোখাটোই ছিল, কিন্তু এর একটা নতুন ধরনের একটা নতুন প্যাটার্নের একটা দরজা ছিল। ইট ফ্যাসেন্ড উইথ 3 সলিড স্টিল, এবং এটার যে কি বলবো মানে দরজাটা সেটা 3টে সলিড স্টিলের বোল্ট, যেটা থ্রো সাইমালটেনিয়াসলি উইথ আ সিঙ্গেল হ্যান্ডেল, একটা হ্যান্ডেলে ঘোরালেই বা মানে হ্যান্ডেল ঘোরালেই এই 3টে সলিড যে স্টিলের যে হুড়কো আছে বোল্ট আছে সেটা আটকে গিয়ে দরজাটাকে লক করে দেবে। অ্যান্ড হ্যাড আ টাইম লক, এবং তার সঙ্গে কি আছে একটা সময় ঘড়িয়ে মানে একটা সময়ের সাপেক্ষে একটা লক, মানে আমি এই বন্ধ করলাম, একটা নির্দিষ্ট টাইম দিলাম, এই টাইমের পর আর খুলবে মানে এই টাইম পর্যন্ত আর কেউ খুলতে পারবে না। মিস্টার অ্যাডামস বিমিংলি এক্সপ্লেন্ড উইথ ওয়ার্কিংস টু মিস্টার স্পেন্সার,
এখানে বিমিংলি কথার অর্থ হচ্ছে মানে কি বলবো, একটা মানে স্মাইলিংলি, স্মিত হাসি বা হাসি মুখে আমাদের জিমিকে বোঝাচ্ছে যে দেখো এই এরকম এরকম হয়, এরকম এরকম হয়। হ্যাঁ, যে সবই জানে চোরকে বোঝাচ্ছে জিনিস কি। হু শোড আ courteous বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট, অর্থাৎ সে তো এসব জানে ভাই, ও তো আমার জিম ভাবছে আরে এ তো আমার 2 মিনিট কি 10 সেকেন্ডের খেল, আমার এইসব শেখাচ্ছে। কিন্তু স্বাভাবিক সে তো এখন ওই সব জিনিস ছেড়ে দিয়েছে, এবং স্বাভাবিক সে তার শ্বশুর সেটা বলছে, তাই অনিচ্ছা সত্ত্বেও সে কিন্তু কোর্টিয়াস মানে সৌজন্যতার খাতিরে সে ইন্টারেস্ট দেখাচ্ছে, বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট, মানে খুব যে একেবারে মানে মাথা দিয়ে বা মনোযোগ দিয়ে দেখতে হবে সেটা কিন্তু সেই ইন্টারেস্টটা কিন্তু সে শো করছে না। দ্য টু চিলড্রেন মে অ্যান্ড আগাথা ওয়ার ডিলাইটেড বাই দ্য শাইনিং মেটাল অ্যান্ড ফানি ক্লক অ্যান্ড নবস, এবং তার যে ওই মানে অ্যানাবেলের যে দিদির যে 2 মেয়ে ছিল তাদের নাম আমরা জানতে পারলাম, মে আর আগাথা। তারা খুব আনন্দিত হয়েছে ওই চকচকে মেটাল দেখে, ওই ঘড়ি দেখা যাচ্ছে বা ওই নবগুলো ঘোরাচ্ছে করছে এইসব দেখে। While they were thus engaged, Ben Price sauntered in and leaned on his elbow. Sauntered in মানে হচ্ছে হেলতে দুলতে বা এরকম চলতে ফিরতে, হঠাৎ করে মানে ধীর সুস্থে সবার অগোচরে এসে পৌঁছেছে, এবং সে একটা জায়গার থেকে সে তার মানে হাতের মানে কুনোইয়ের ওপরে ভর দিয়ে এরকম হেলে দেখছে সব জিনিস। লুকিং ক্যাজুয়ালি ইনসাইড বিটুইন দ্য রেলিংস, এবং রেলিংসের ভেতর থেকে ভেতরে কি হচ্ছে সে মানে একেবারে যে নজর রাখার মতো না, তবুও কিন্তু নজর রাখার মতো। হি টোল্ড দ্য টেলার, এখানে টেলার মানে ক্যাশিয়ার, তো সে ওই মানে ব্যাংকের যে ক্যাশিয়ার থেকে, তাই সে ক্যাশিয়ারকে বলল, সে বলতে বেন প্রাইস, দ্যাট হি ডিডেন্ট ওয়ান্ট এনিথিং, তার কোনো কিছু প্রয়োজন নেই। হি ওয়াজ জাস্ট ওয়েটিং ফর আ ম্যান হি নিউ, সে বলছে আমি এই বাইরে অপেক্ষা করছি একজন আমার পরিচিত একজন ব্যক্তি ভেতরে আছে তার জন্য। সাডেনলি হঠাৎ করে দেয়ার ওয়াজ আ স্ক্রিম অর টু ফ্রম দ্য ওমেন, বলছে সেখানে হঠাৎ করে একটা মহিলার বা এক বা দুজন মহিলার আওয়াজ শোনা গেল বা চিৎকার শোনা গেল। অ্যান্ড আ কমোশন, এবং একটু গন্ডগোল বা হই হট্টগোলের হচ্ছে আভাসও পাওয়া গেল। আনপারসিভড বাই দি এল্ডার্স, আনপারসিভড মানে সবার অলক্ষ্যে, আননোটিসড। মে দ্য 9-year-old গার্ল, সেই মেয়ে যে 9 বছর বয়সী বালিকাটি, ইনস্পাইট অফ প্লে অর্থাৎ খেলার ছলে, হ্যাড শাট আগাথা ইন অফ দ্য ভল্ট, সেই আগাথা তার বোন অর্থাৎ সেই 5 বছর বয়সী বোনকে কী করেছে ওই ভল্টের মধ্যে, তাহলে দেখ ওই মিস্টার অ্যাডামসও সবাইকে ওটাকে ওই খুলে খুলে কীভাবে করতে হবে সেটা দেখাচ্ছিল। ফলে ওই সেরকম করতে ওই খেলতে খেলতে বাচ্চা তো খেলতে খেলতে কী হচ্ছে ওর মধ্যে তুই ঢোক আমি দেখি দিয়ে দেখি আবার খুলে বার করে দেবো, ব্যাস ওই করতে গিয়ে আটকে দিয়েছে। She had been shot the bolts and turned the knob of the combination as she had seen Mr. Adams do. তাই যেরকম বললাম সে ওই তাকে ঢুকিয়ে ওই বোল্টটাকে দিয়ে তারপরে নবটাকেও ঘুরিয়ে দিয়েছে একটা কম্বিনেশনে, একটা নির্দিষ্ট কম্বিনেশনে, এবং টাইম লকও করে দিয়েছে যেভাবে মিস্টার অ্যাডামস দেখাচ্ছিল এতক্ষণ অন্যান্যদের। The old banker sprang to the handle and tugged at the for the moment. সেই মানে ঘটনা দেওয়ার পর সেই মানে ওল্ড অ্যাডামস মানে মিস্টার অ্যাডামস অর্থাৎ অ্যানাবেলের বাবা যেন ঝাঁপিয়ে পড়ে ওটাকে খুলে বার করার এরকম একটা মানে চেষ্টা বা হ্যান ত্যান, মানে যেমন হয় না হঠাৎ করে বন্ধ করে দিলে তড়িঘড়ি করে গিয়ে সে চেষ্টা করলো, কিন্তু কোনো ফল হলো না। দ্য ডোর ক্যান্ট বি ওপেন্ড, দরজা খুলবে না। হি গ্রোন্ড, সে হচ্ছে কী বলবো মানে এক ধরনের চাপা গোঙানো শব্দে বলল। দ্য ক্লক হ্যাজ নট ওন্ড নট দ্য কম্বিনেশন সেট, বলছে সেই ক্লকটাকেও মানে ঘুরিয়েছে এবং কম্বিনেশনটাকেও সেট করে দিয়েছে। ফলে আগাথাস মাদার স্ক্রিমড এগেন, এবং তার বাবার এই বক্তব্য শুনে আগাথার মা আরও চিৎকার করে, আবার হিস্টেরিক্যালি বলতে এখানে উন্মত্ত একটা চিৎকারে হাস করে উঠলো। সেড মিস্টার অ্যাডাম, এবং হচ্ছে মিস্টার অ্যাডামস হাস বলে একটা মানে সরো এক্সক্লেমেশন করলেন। রেজিং হিজ ট্রিমলিং হ্যান্ড, তার কাপা কাপা হাত তুলে, অল বি কোয়াইট ফর আ মোমেন্ট, এবং সব যেন চারিদিকে চুপচাপ হয়ে গেল। আগাথা হি কল্ড অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড, এবং মিস্টার অ্যাডামস বাইরের থেকে আগাথা যত গলার জোর আছে সেই দিয়ে সে চিৎকার করতে লাগলো। লিসেন টু মি, আমাকে কি শুনতে পাচ্ছ? ডিউরিং দ্য ফলোয়িং সাইলেন্স, এবং এই নিস্তব্ধতার মধ্যেই দে কুড জাস্ট হিয়ার দ্য ফেন্ট সাউন্ড অফ দ্য চাইল্ড, হ্যাঁ, ওয়াইল্ডলি শিকরিং দ্য ডার্ক ভল্ট ইন দ্য প্যানিক অফ দ্য টেরার, অর্থাৎ সেই ভল্টের মধ্যে থাকা যে বাচ্চাটি সেই বাচ্চাটির যে
তীক্ষ্ণ আওয়াজ, মানে সে হয়তো মানে নিজের গলার জোরে চিৎকার করছে, হ্যাঁ, ভয়ে প্যানিক হয়েছে, প্যানিকগ্রস্ত হয়েছে, সে চিৎকার করছে, সেই চিৎকারটা বাইরে থেকে ওই সাইলেন্সে একটা স্লাইটলি, একটা একদম খুবই ক্ষীণ একটা ফেন্ট একটা আওয়াজ তারা শুনতে পায়। প্রিসিয়াস ডার্লিং ওয়েটেড ওয়েল দ্য মাদার, হ্যাঁ, তার মা বিলাপ করে বলল, শি উইল ডাই ফর ফ্রাইট, সে হয়তো ভয়েই মারা যাবে। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। ওহ, ব্রেক ইট ওপেন, কেউ এটাকে ভেঙে খোলো। কান্ট ইউ মেন ডু সামথিং, এই তোমরা পুরুষেরা তোমরা কিছু করতে পারছো না? দেয়ার ইজেন্ট এ ম্যান, হ্যাঁ, নিয়ারার দ্য দেন লিটিল রক হু ক্যান ওপেন দ্যাট ডোর, বলছি এই লিটিল রকের কাছাকাছি কি এমন কেউ নেই, এমন কোনো মানুষ নেই যে কিনা এই দরজাটা খুলতে পারে? সেড মিস্টার অ্যাডামস, মিস্টার অ্যাডামস বলল ইন আ শেকি ভয়েস, একটা কাবা কাবা স্বরে, মাই গড স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু, হ্যাঁ, হে ঈশ্বর স্পেন্সার, আমরা এখন কি করবো বলো তো? দ্যাট চাইল্ড, শি কান্ট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, হ্যাঁ, সে তো বেশিক্ষণ ওখানে থাকতেই পারবে না, অর্থাৎ বলতে যে অক্সিজেনের অভাবে বা ভয়ে সে তো ওখানে মূর্ছাই যাবে, তারপরে ধীরে ধীরে মারা যাবে। দেয়ার ইজেন্ট এনাফ এয়ার, ওখানে পর্যাপ্ত পরিমাণ বাতাসও নেই। অ্যান্ড বিসাইডস, এবং এর সাথে সাথেই এই শি উইল গো ইনটু কনভালশন ফ্রম ফ্রাইড, কনভালশন মানে তার মানে ভয়ে, দেখবো অনেকের ওই বলে না দৌড়া পড়েছে, মানে ওই হাত এরকম কাঁপে, পা কাঁপে, হ্যাঁ, বা একটা সেই ভর মতো হওয়া বেঁধে দিই, তাই সেই ভয়ে তো সে ওরকম হয়ে যাবে। আগাথাস মাদার ফ্র্যান্টিক নাও, আগাথার মা এখন একেবারে পুরো উন্মত্ত হয়ে উঠেছে। বিট দ্য ডোর অফ দ্য ভল্ট উইথ হার হ্যান্ডস, সে তো দরজা ধাক্কাচ্ছে তার হাত দিয়ে, খোলো খোলো, কেউ খোলো। সামবডি ওয়াইল্ডলি সাজেস্টেড ডায়নামাইট, এই হচ্ছে, এটাকে বলা হয় এক ধরনের কমিক রিলিফ। দেখো একটা সিরিয়াস সিচুয়েশন চলছে, তার মাঝখানে একটা মানে কমেডি, এটা সিরিয়াস। দেখো বলছে, কেউ একজন বলছে একটা কাজ করো তো, একটা ডাইনামাইট ফাটালে কেমন হয়, ডাইনামাইট ফাটিয়ে যদি বাচ্চাটাকে বার করা যায়। তার মাথায় এটা বুদ্ধি নেই যে ডাইনামাইট ফাটলে ওরা শুদ্ধ উড়ে যাবে। তো অ্যানাবেল টার্ন টু জিমি, অ্যানাবেল তারপর জিমির দিকে ফিরল। হার লার্জ আইস ফুল অফ অ্যাঙ্গুইশ, তার সেই বড় বড় বা বৃহৎ চক্ষুগুলো, হ্যাঁ, অ্যাঙ্গুইশ অর্থাৎ কি বলবো, অ্যাঙ্গুইশ মানে ধরে নিতে পারো যন্ত্রণা বা অ্যাগানির এ ভরা চোখে, সে বুঝতে পারছে, মানে তার চোখে ফুটে উঠেছে। বাট নট ইয়েট ডেসপ্রাইজিং, অর্থাৎ তবুও তার চোখ দেখে সে হতাশাগ্রস্ত নয়, সেটা সে বুঝতে পারছে। To a woman, nothing seems quite impossible to the powers of the man she worships. খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, তোমাদেরও আসবে, তোমরাও মনে করবে, সেই তো একমাত্র পারে, বাকি আর কেউই পারে না। তাই বলছে যে যে মানে যে মহিলা বা যে স্ত্রী বা যে প্রেমিকা তার প্রেমিককে সর্বশক্তিমান বা তার কাছেও যেন অসম্ভবকে সম্ভব বলে সে মনে করে। তাই সে বলে, কান্ট ডু সামথিং র্যালফ, এই হচ্ছে মানে কি বলবো, এই ফ্ল্যাটারিং কথা বা এই কথা র্যালফকে নাড়াবে এবং সে আবার পুনরায় ফিরে আসবে। দেখো, কান্ট ইউ ডু সামথিং র্যালফ, র্যালফ তুমি কি কিছুই করতে পারছো না বা পারবে না? ট্রাই অন ইউ, তুমি কি একবার চেষ্টাও করে দেখবে না? হি লুকড অ্যাট হার উইথ এ কোয়ার, সে তার দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকালো। সফট স্মাইল, স্মিত হাসলো, অন হিজ লিপস, অর্থাৎ তার ঠোঁটে হালকা হাসি, অ্যান্ড হিজ কিন আইস, এবং তার সেই গভীর তীক্ষ্ণ বা এগার আগ্রহ ভরা চোখে। অ্যানাবেল, হি সেড, বলল, অ্যানাবেল, গিভ মি দ্যাট রোজ ইউ আর ওয়ারিং, উইল ইউ, আচ্ছা তুমি যে ওই গোলাপটা পড়েছ, সেই গোলাপটা কি আমাকে দেবে? হার্ডলি বিলিভিং দ্যাট শি হার্ড হিম অল রাইট, সে অর্থাৎ অ্যানাবেল বিশ্বাসই করতে পারো না, এরকম একটা সিচুয়েশনে আমি বলছি আর ও কিনা আমার গোলাপ চাইছে, এটা সে বিশ্বাসই করতে পারছে না যে সব সে ঠিকঠাক শুনতে পাচ্ছে কিনা। শি আনপিন দ্য বাড ফ্রম দ্য বজম অফ হার ড্রেস, অর্থাৎ তার ড্রেসের থেকে সে ওই যে ফুলটা পিন দিয়ে আটকানো ছিল সেটা খুললো, অ্যান্ড প্লেসড ইট ইন দ্য হ্যান্ড ইন হিজ হ্যান্ড, অর্থাৎ তারপর সে জিমির হাতে সেটা দিল। জিমি স্টাফড ইট ইন হিজ ভেস্ট পকেট, জিমি তার হচ্ছে যে মানে কি বলবো, ভেস্ট পকেট বলতে ওই যে গেঞ্জি আছে বা ভেতরে যে জামা আছে সেই জামার ভেতরে রাখলো। থ্রি অফ হিজ কোট, তারপর সে তার কোটটাকে খুললো, অ্যান্ড পুলড অফ হিজ শর্ট স্লিভ, এবং তার যে জামা সেই জামার হচ্ছে হাতাগুলো গোটালো। উইথ দ্যাট অ্যাক্ট র্যালফ ডিসপেন্সার পাসড অ্যাওয়ে,
এবং এই যে একটা করলো সে, অর্থাৎ সে ওই তার কোট খুলে ফেলে তার শার্ট স্লিভ গোটালো, এই অ্যাক্টের মাধ্যমে সে যে র্যালফ ডিসপেন্সার ছিল, সেই র্যালফ ডিসপেন্সার তার মধ্যে থেকে আবার মৃত হয়ে গেল বা মারা গেল। অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস, এবং তার পরিবর্তে আবার জিমি ভ্যালেন্টাইন তার ভেতরে জেগে উঠল। গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর অল অফ ইউ, দরজা থেকে সবাই সরে যাও তোমরা প্রত্যেকে। হি কমান্ডেড, সে আদেশ করলো, শর্টলি, এইটুখানি কথার মাধ্যমে। হি সেট হিজ সুটকেস অন দ্য টেবিল, সে তারপর তার সুটকেসটা একটা টেবিলের ওপর রাখলো। ওপেন্ড ইট আউট ফ্ল্যাট, এবং এটাকে সে খুললো। ফ্রম দ্য টাইম অন, তারপর থেকে, হি সিম টু বি আনকনসিয়াস অফ দ্য প্রেজেন্স অফ এনি ওয়ান এলস, এবং তার পরবর্তীতে তার আশেপাশে যে এত লোকটোক আছে সেই সম্পর্কে সে ভুলেই গেল। হি লেড আউট দ্য শাইনিং ক্রুয়ার ইমপ্লিমেন্টস সুইফটলি অ্যান্ড অর্ডারলি, এবং সে তার সেই চকচকে অদ্ভুত যে জিনিস, অর্থাৎ বাকিদের কাছে যে অদ্ভুত যে জিনিস বা যে টুলসগুলো ছিল সেগুলো পরপর এবং খুবই দ্রুততার সঙ্গে সাজাতে লাগলো। হুইসলিং সফটলি টু হিমসেলফ, এবং সে যেমন চুরি করার সময় নিজে শীষ দেয় আস্তে আস্তে, সেই শীষ দিতে লাগলো নিজের জন্য। অ্যাজ হি অলওয়েজ ডিড হোয়েন অ্যাট ওয়ার্ক, এবং যে যখন সে কাজ করে সে তখন এরকমই করতো। ইন আ ডিপ সাইলেন্স অ্যান্ড ইমুভেবল, এবং সেই মানে কী বলবো স্টিল বা স্টিফিনেস, এবং সেই প্রগাঢ় নিস্তব্ধতার মধ্যে, দ্য আদার্স ওয়াচড হিম, অন্যরা সবাই একদম মাইনিউটলি তাকে দেখতে লাগলো। অ্যাজ ইফ আন্ডার আ স্পেল, যেন সবাই একটা মন্ত্রমুগ্ধের মতো বা মন্ত্রমুগ্ধের মতো যেন তাকে দেখছে। ইন আ মিনিট, এক মিনিটের মধ্যে, জিমি's pet drill was beating smoothly into the steel door. পেট ড্রিল মানে সেই পোষ্য ড্রিলটি একদম বাইটিং, অর্থাৎ কামড়ে ধরলো সেই স্টিল দরজার ভেতর দিয়ে একদম পুরো স্মুথলি, সেই বলেন সেই চিজের মতো কেটে বার করেছিল সে সেরকম। ইন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে, ব্রেকিং হিজ ওন বাগলারিজ রেকর্ড, তার নিজের সমস্ত চুরি যাওয়া যে তাড়াতাড়ি করেছে সেই সমস্ত রেকর্ড ভেঙে সে হচ্ছে হি থ্রিউ ব্যাক দ্য বোল্টস অ্যান্ড ওপেন দ্য ডোর, সে সেই বোল্টটাকে খুলে ভেঙে সে দরজা খুলে দিল। অর্থাৎ 10 মিনিটের মধ্যে, তাহলে তার আগের যা রেকর্ডগুলো ছিল সে 10 মিনিট বেশি ছিল, এই যে এটা চুরি না বাট এর রেকর্ড কিন্তু আরও মানে আরও তাড়াতাড়ি কম সময় সেই দরজাটাকে ভাঙতে পেরেছে, তাই জন্য ভাই বললাম ব্রেকিং হিজ রেকর্ড। আগাথা অলমোস্ট কোল্যাপসড, আগাথাকে যে সে ওখানে ভেতরে যে মেয়েটাই ছিল আগাথা, তাকে দেখে প্রায় মানে বিধ্বস্ত মনে হয়েছে, মানে সে প্রায় অজ্ঞানের মতো, বাট সেফ, কিন্তু নিরাপদ আছে। ওয়াজ গ্যাদার্ড ইনটু আর মাদার্স আর্ম, তারপর জিমি তাকে তুলে তার মায়ের কোলে তুলে দিল। জিমি ভ্যালেন্টাইন পুট অন হিজ কোট, তারপর জিমি ভ্যালেন্টাইন সে তার নিজের কোটটি পরিধান করলো। অ্যান্ড ওয়াকড আউটসাইড দ্য রেলিংস টুয়ার্ডস দ্য ফ্রন্ট ডোর, এবং ধীরে ধীরে সেই রেলিংয়ের দিকে এগিয়ে যাচ্ছে সামনের দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য। অ্যাজ হি ওয়েন্ট, হি থট হি হার্ড আ ফার ভয়েস দ্যাট হি নিউ ওয়ান কল র্যালফ, ওয়ান্স নিউ কল র্যালফ, অর্থাৎ যখন সে হেঁটে চলে যাচ্ছে যেন দূর থেকে, খুব দূর থেকে মনে হচ্ছে যেন কোনো একটা চেনা স্বর বা পরিচিত একটা স্বরে তাকে কেউ এই নামে ডাকছে, র্যালফ র্যালফ। তাহলে এটা কার ডাক ছিল? এটা হচ্ছে অ্যানাবেল অ্যাডামসের ডাক ছিল। কারণ কেন বললো দূর থেকে পরিচিত? কারণ সে এখন আর ফিরে যেতে পারবে না, কারণ তার কাছে বা তার সেই লেডি লাভের কাছে এখন হাজারো হাজারো কয়েক গুণ প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নের উত্তর র্যালফ দিতেও চায় না বা আমাদের জিমি দিতেও চায় না, এবং তাকে জাস্টিফাইও করাটা হয় না, কারণ একবার বিশ্বাস ভেঙে গেলে যদিও বা সেই জায়গায় আসা যায়, তবুও সেই বিশ্বাস, অর্থাৎ সেই ভাঙা আয়নার জুড়ে গেলেও সেই ভাঙা দাগ কিন্তু কখনোই যায় না। বাট হি নেভার হেজিটেটেড, কিন্তু সে এতে দ্বিধাবোধ করলো না বা নিজে কে মানে দ্বন্দ্বে ফেলে পেছনের দিকে ফিরল না। অ্যাট দ্য ডোর, দরজার সময় মানে দরজার কাছে গিয়ে, আ বিগ ম্যান স্টুড সামওয়াট ইন হিজ ওয়ে, অর্থাৎ একটা বড় সড়ো মানুষ, অর্থাৎ বেন প্রাইজের কথাই বলছে এখানে, তার পথে এলো। হ্যালো বেন, সেড জিমি, জিমি বললো হ্যালো বেন, স্টিল উইথ দি স্ট্রেঞ্জ স্মাইল, অর্থাৎ জিমি কিন্তু এখনও মানে সে যে ধরো বেন প্রাইসকে দেখতে পেয়েছে, তার পরিণতি যে সে জানে যে এখন কি হবে, হ্যাঁ সেইটা কি মানে তার যে চোখে মুখে যে ফুটে ওঠা সেরকম না, সে কিন্তু সেই যেমন স্মাইল নিয়ে হচ্ছে অ্যানাবেলের কাছ থেকে রোজ নিয়েছিল, ঠিক তেমনভাবেই হচ্ছে ওই বেন প্রাইসকে হ্যাঁ মানে গ্রিট করলো। গট অ্যারাউন্ড অ্যাট লাস্ট হ্যাভ ইউ, আচ্ছা আমাকে তাহলে ধরেই ফেলে, ওয়েল লেটস গো, ঠিক আছে তাহলে চলো। আই ডোন্ট নো দ্যাট ইট মেক্স মাচ ডিফারেন্স নাও, বলে আমি জানি না, হ্যাঁ এটা আর তেমন কোনো পরিবর্তন হয়তো করবে না। তার মানে কি বলছে, মানে তার কাছে যে আবার ফিরে এসে
চুরি করা বা এই জিনিসটা করা, সেটার যে ব্যাপার থাকলো সেটা তাকে আর ইনফ্লুয়েন্স করবে না, কারণ সে সেটার ওভার হয়ে গেছে। অর্থাৎ তার যে জীবন, সেই জীবনে একটা আমূল পরিবর্তন এসেছে, যদিও সেই পরিবর্তনের কারণ তার কাছে এখন নেই, কিন্তু সে পরিবর্তিত হয়েছে। অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি, কিন্তু তারপর অদ্ভুতভাবে বেন প্রাইস অদ্ভুতভাবে তার সাথে আচরণ করলো। কীরকম? গেস ইউ আর মিস্টেকেন মিস্টার স্পেন্সার, হি সেড। সে বলল, না না মিস্টার স্পেন্সার, আপনি মনে হয় ভুল করছেন কিছু। ডোন্ট বিলিভ আই রিকগনাইজ ইউ। আপনি ভুল ভাবছেন, আমি আপনাকে কিন্তু চিনতে পারিনি। ইউর বাগি ইজ ওয়েটিং ফর ইউ, এন্ট ইট? তো বলছে আপনার যে বাগি বা আপনার হর্স ক্যারেজ আপনার জন্য অপেক্ষা করছে, করছে নাকি? অ্যান্ড দেন বেন প্রাইস টার্ন, এবং তারপর বেন প্রাইস মানে অপোজিট দিকে ঘুরলো, অ্যান্ড স্ট্রোল ডাউন দ্য স্ট্রিট। স্ট্রোল ডাউন মানে কি মানে হচ্ছে ওই হেলতে দুলতে, মানে ক্যাজুয়ালি হাঁটতে হাঁটতে, যেমন সাধারণত লোকজন এমনি হাঁটে কোনো তাড়াহুড়ো ছাড়া, সেই অলসভাবে এদিকে হেলতে দুলতে হেঁটে চলে গেল। তো জানিও তোমাদের গল্পটি কেমন লাগলো। এবার এরপরে নেক্সট আমরা দ্য গার্ডেন পার্টিটা করব। তো যাদের এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটির পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।